আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা এআই দিয়ে গান বানাচ্ছেন এবং আপলোড করছেন, অনেকে কভার সং বানাচ্ছেন। যারা নিজেরা গান বানাবেন তাদের তো কোনো কপিরাইট আসার ইস্যু নাই। আর যারা হচ্ছে কভার সং বানাচ্ছেন তাদের কিন্তু কপিরাইটের একটা ইস্যু আসছে। তো আপনাদের এক্সাম্পলে দেখানোর জন্য আমি একটা গান আপলোড করেছি এবং সেখানে দেখেন এখানে কিন্তু কপিরাইট আসছে। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই কপিরাইটটা সরাবেন, ঠিক আছে? এর জন্য আমাদেরকে তিনটা পথ অবলম্বন করতে হবে। তো তিনটাই হচ্ছে লিগাল, আপনাদের কোনো সমস্যা হবে না, এখানে চ্যানেলের কোনো সমস্যা হবে না, বা আপনার গানের যেটা আপনি আপলোড করেছেন সেখানেও কোনো সমস্যা হবে না। তো এটার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। ওকে, তো আমাদের এই কপিরাইটটা বাইপাস করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসপিউট। আর ডিসপিউট করার পরে যদি সাকসেসফুলি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আপনার গান কপিরাইট ছেড়ে দিবে। আর যদি ডিসপিউট রিজেক্ট করে কোনো কারণে, অরিজিনাল যে গানগুলো আছে সেগুলো কিন্তু অরিজিনাল যে কোম্পানি যদি আপনার এটা ধরে কপিরাইট, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসপিউটটা ক্যান্সেল করে দিবে বা ডিসপিউটটা রিজেক্ট করে দিবে। তো সেটা আপনি ইমেলে আপনি দেখতে পারবেন যে আপনার ডিসপিউট রিজেক্ট করছে কিনা। ওকে, তো যখন আপনি ডিসপিউট করবেন তখন আপনি এরকম একটা মেল পাবেন যে হচ্ছে আপনার ইওর ডিসপিউট হ্যাজ বিন সাবমিটেড। আর যখন আপনার ডিসপিউটটা রিজেক্ট করবে তখন এরকম একটা মেসেজ আসবে, দেখতে পাচ্ছেন ইওর ডিসপিউট হ্যাজ বিন রিভিউড। তার মানে কি আমাদের ডিসপিউটটা তারা রিভিউ করেছে এবং তারা দেখেছে যে এখানে দেখতে পাচ্ছেন তারা লিখে দিয়েছে দেয়ার কপিরাইট ক্লেম ইজ স্টিল ভ্যালিড। তার মানে কি এই যে বিলিভ মিউজিক ধরেছে, তার মানে এটা অরিজিনাল বাংলাদেশের একটা কোম্পানি। তো সেক্ষেত্রে আমার অরিজিনাল যে গান সেটা হচ্ছে কপিরাইট ধরেছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো উপায় নেই, ডিসপিউট ক্যান্সেল হয়ে গেছে। সো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছি স্টিল ভ্যালিড, তাদের যে ক্লেম সেটা কিন্তু স্টিল ভ্যালিড। তো অনেকেই ছেড়ে দেয়, কারণ আমরা ফেয়ার ইউজ পলিসির আন্ডারে অল্প কিছু ক্লিপ যেহেতু কপিরাইট আসছে অনেকে ছাড়ে না, বেশিরভাগ সময় আপনার কপিরাইট কিন্তু রিলিজ হয়ে যাবে। তো এখন যদি আপনার কপিরাইটটা হচ্ছে সাবমিট মানে ডিসপিউটটা যদি ঠিকভাবে অ্যাপ্রুভ করে তাহলে কেমন মেসেজ আসবে দেখাই দিই। ওকে, তো দেখতে পাচ্ছেন যদি আপনার যে কপিরাইট সেটা যদি অ্যাপ্রুভ হয়, অথবা যদি তারা 30 দিন সময় নেয় সর্বোচ্চ ডিসপিউট করার সাথে সাথে, তো 30 দিনের ভিতরে যদি তারা আপনার এই ডিসপিউটটা রিভিউ না করে তাহলে কিন্তু ইউটিউব আপনার কপিরাইটটা ছেড়ে দিবে। সো দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে এখানে লিখেছে, দেখেন গুড নিউজ, ইউর ডিসপিউট ওয়াজেন্ট রিভিউড উইথিন 30 ডেজ। মানে 30 দিনের ভিতরে আমার ডিসপিউটটা তারা দেখেনি, যার কারণে আমার এটা কিন্তু রিলিজ করে দিয়েছে। এখন আমার এই গানটা কপিরাইট ফ্রি হয়ে গেছে, ঠিক আছে? সো এইরকম আর কি আপনার এখানে দেখতে পাচ্ছেন গুড নিউজ আসবে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন কপিরাইট ক্লেম রিলিজ এরকম আসবে, তার মানে আপনার কপিরাইটটা ছেড়ে দিবে, ঠিক আছে? এখন আপনাদেরকে যে বিষয়টা আমি ক্লিয়ার করে বলছি সেটা হচ্ছে ডিসপিউট করার পরে যদি আপনার ক্যান্সেল হয়ে যায় তারপরে কি করবেন সেটা পরে দেখাই, কিন্তু আগে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিসপিউট করবেন, ঠিক আছে? সো ডিসপিউট করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার গানের যে মেইন গান সেখানে। তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসছি, আপনার ওয়াইটি স্টুডিও যে অ্যাপ আছে সেখানে চলে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন কপিরাইট লেখা আছে, সো এখানে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিজেকশন, সো আপনার কি করবেন এখানে ক্লিক করবেন। তারপরে এখানে কতটুকু কপিরাইট ধরেছে, কোন কোম্পানি কপিরাইট ধরেছে সেটা দেখার জন্য আপনার জাস্ট কি করবেন রিভিউ ইস্যুতে ক্লিক করবেন, ঠিক আছে? সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার গান কতটুকু কপিরাইট ধরেছে এখানে দেখতে পাচ্ছেন। আমার গান পুরা গানের ভিতরে কোথাও কপিরাইট ধরেনি, জাস্ট এতটুকু কপিরাইট ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সাদা অংশটুকু দেখাচ্ছে, এই যে এখান থেকে এইটুকু কিন্তু কপিরাইট ধরেছে। সো এখন যেহেতু এটা অল্প কিছু, তো সেক্ষেত্রে কিন্তু এটা ফেয়ার ইউজ পলিসির আন্ডারে চলে যায়। সো এখন কথা হচ্ছে আমরা এটার জন্য ডিসপিউট করবো। সো ডিসপিউট কীভাবে করবো, তো এখানে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন আছে এবং ভিজুয়াল আমাদের যে ভিডিও গ্রাফিক্স, সেই ভিডিও গ্রাফিক্সে কিন্তু কপিরাইটটা এসেছে। উপরে যে ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিও গ্রাফিক্সে কিন্তু কপিরাইট এসেছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে ডিসপিউট করতে হবে। ডিসপিউট করার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করব। অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসপিউট একটা অপশন আছে, অথবা এখানে আছে ট্রিম আউট সেগমেন্ট। তো প্রথম আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ডিসপিউট যেটা আছে সেটা করব। সো এখানে ক্লিক করার জন্য এখানে ডিসপিউটে ক্লিক করব, তারপর এখানে মাই ডিসপিউটে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব নেক্সটে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফেয়ার ইউজ লেখা আছে, এই যে ফেয়ার ইউজ একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে যে নেক্সট আছে নিচের দিকে, নেক্সটে ক্লিক করবেন, দেন নিচের দিকে যাবেন। যার পরে এই যে দেখতে পাচ্ছেন আই বিলিভ মাই ভিডিও প্রোটেক্টেড, এইগুলো জাস্ট আপনারা টিক মেরে দিবেন, ঠিক আছে? আপনার অত পড়ার দরকার নেই, জাস্ট নেক্সটে চলে যাবেন। তারপরে এখান থেকে রিলেশনাল এখানে ক্লিক করবেন, তারপর নিচের দিকে চলে যাবেন। যার পরে যে এখানে দেখতে পাচ্ছেন আদার্স লেখা আছে, জাস্ট আদার্সে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিসক্লেমার, এখানে ডিসক্লেমারটা বসাইতে হবে। সো ডিসক্লেমারটা কেমন আমি আপনাদেরকে দেখাই। তার জন্য আপনারা কী করবেন, এরকম একটা ডিসক্লেমার, এটা আমি ডিসক্রিপশনে অথবা টেলিগ্রামে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি করে নেবেন। জাস্ট এটা কপি করে আপনারা চলে যাবেন আবারও আপনার যে ক্লেমের পেজ সেখানে, দেন এখানে পেস্ট করবেন। করার পরে এখানে আপনার জাস্ট কনফার্ম করতে হবে যে এটা আপনার কপিরাইট যে ডিসক্লেমারের জন্য যে তিনটা এখানে দেখতে পাচ্ছেন রিভিউ অ্যান্ড কনফার্ম, এখানে কী করবেন এই তিনটা জিনিসে ঘরেই আপনারা কী করবেন টিক দিয়ে দিবেন, ঠিক আছে? সেইভাবে টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে টিক দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সিগনেচার ইয়ার ফুল লিগাল নেম, তো এখানে আপনার নামটা দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে নাম আছে দেওয়ার পরে আপনার কী করবেন এখানে সাবমিট করবেন। সো আমি নাম দিয়ে নিচ্ছি
ওকে, তো এখানে দেওয়ার পর আপনার জাস্ট কী করবেন, এই যে সাবমিট অপশন আছে এখানে সাবমিট করে দিবেন। ওকে, তো সাবমিট করে দেওয়ার পরে আপনার এখানে দেখতে পারবেন এরকম একটা মেসেজ আসবে। সো দেখতে পাচ্ছেন ডিসমিউট সাবমিটেড, তারপরে এখানে আমার 30 দিনের জন্য সময় নিয়েছে। 30 দিনের ভিতরে তারা ডিসাইড করবে আমার কপিরাইটটা ছাড়বে কি ছাড়বে না। ঠিক আছে, যদি ছেড়ে দেয় তাহলে তো ছেড়ে দিল, আর যদি না দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভিডিওটা ট্রিম আউট করে ফেলতে হবে। এখন ধরেন এটা আমাদের অ্যাপ্রুভ করে দিল, অ্যাপ্রুভ করে দিলে তো কোনো সমস্যা নেই, কপিরাইট ছেড়ে দিল। এখন যদি কপিরাইট না ছাড়ে সেক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে যাবেন এখানে আবার ব্যাক যাবেন, আপনার কপিরাইটে এখানে ক্লিক করবেন, আবার রিভিউ ইস্যুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনার এই অডিওতে ক্লিক করবেন। এখানে দেখবেন এই যে ট্রিম আউট সেগমেন্ট, এই অপশনটা তখন দেখাচ্ছে কাজ করবে। ঠিক আছে, তো আপনি কী করবেন, এখানে ক্লিক করে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন। দিলেই আপনার এই ট্রিম আউট সেগমেন্টটা হচ্ছে আপনার কাজ করে যাবে। অথবা আপনার অডিও চেঞ্জ করে নিতে পারেন ক্রিয়েটর স্টুডিও থেকে। ওকে, তো আপনি যখন এই ট্রিম আউট সেগমেন্টটা ক্লিক করবেন তখন আপনার কনফার্ম করে দিলেই আপনার কিছুক্ষণের মধ্যে কিন্তু কপিরাইটটা ছেড়ে দিবে, আর হচ্ছে যে অংশটুকু কপিরাইট সেই অংশটুকু কিন্তু কেটে যাবে। ঠিক আছে, এতে আপনাদের কোনো সমস্যা না, আপনার গানের ভিউ আসলেই হইলো, আপনাদের দরকার যেটা সেটা আসলেই হইলো। তো গানের মাঝখানে একটু হয়তো বা বিঘ্ন ঘটতে পারে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। চ্যানেলের সেফটির জন্য বা আর্নিংয়ের জন্য বা মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার এগুলো করতে হবে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডিসপিউট করা, ডিসপিউট যদি ক্যান্সেল হয়ে যায় দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ট্রিম আউট সেগমেন্ট করা, আর তৃতীয় যদি আপনার ট্রিম আউট সেগমেন্ট না করতে চান, সেক্ষেত্রে গান পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে, আপনার ওয়াইটি স্টুডিওতে, এখানে আসবেন, গানটা এডিট করবেন, এডিটে ক্লিক করলে এরকম অপশন পাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভিজুয়ালের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পরে আপনার ক্লিপ এডিটের একটা অপশন পাবেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে, পেজটা একটু এই যে এডিটরে ক্লিক করবেন, এখানে এই যে 3rd নাম্বার অপশনটা। তো 3rd নাম্বার অপশন কোনটা আমি আপনাদেরকে দেখাই, এই যে এখান থেকে এই যে 3rd নাম্বার অপশনটাতে। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এখানে এই যে অডিও আছে, অডিওটা কাজ করবে তখন। এখন যেহেতু আমার অলরেডি ডিসপিউট করা আছে এই জন্য এগুলো কাজ করতেছে না। তো আপনি কী করবেন, এখান থেকে অডিওটা রিপ্লেস করে দিবেন। ঠিক আছে, দিয়ে এখান থেকে জাস্ট সেভ করে দিবেন। সেভ করে দিলে কিছুক্ষণের মধ্যে আপনার গানটা বা আপনার ভিডিওটা কপিরাইট ফ্রি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রামে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বা কীভাবে আপনারা কাজ করবেন সেটা দেখানোর জন্য। এটা 100% কিন্তু এখান থেকে আমার কপিরাইট চলে যাবে, সমস্যা নেই, আমি যেভাবে হোক এটাতে কপিরাইট সরাই ফেলবো। তো এখন যে আমার কপিরাইট সাথে সাথে সরাইতে হবে এমন কোনো কথা না, তবে এটার একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী কাজ করলে অবশ্যই আপনার কপিরাইট চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।